जय मा तारा। तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज आपनादेर काछे 5 जून 22 ज्येष्ठ बुधवार सन्धे 7टा 15 गते फलहारानी अमाबस्या चालू होच्छे। এই फलहारानी अमाबस्याते आपनादेर जादेर बाड़ीते देखबेन सुख शांति विराजमय सेई बाड़ीते आस्ते आस्ते अशांतिर कबले चले जाच्छे। आपनारा आमार भिडियोटा सम्पूर्ण देखबेन, निश्चयई आपनारा এই फैमिलीते माने संसार जगते जे आपनार फैमिलीर मध्य अशांति होच्छे तार जन्य आपनादेर आमी एकटा खूब दुर्दान्त टिप्स देब। एटा टिप्स ना, एइटा आपनारा सर्वदाई यदि करते पारेन संसारे सर्वदाई सुख शांति बिराज थाकबे। आपनारा आमार तांत्रिक सुशांत शास्त्री यूट्यूब चैनलटाके देखছেন এবং সাবস্ক্রাইবার করছেন, বেল আইকনটাকে টিপছেন, লাইক শেয়ার কমেন্ট করছেন। আমি কিন্তু প্রত্যেকটা মানুষ আমার হোয়াটসঅ্যাপে যত মানুষ আমাকে কমেন্ট করছে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি তার উত্তর দিয়ে যাচ্ছি এখনো অবধি। কেউ বলতে পারবে না যে আমি যে কথাটা বললাম সেটার কিন্তু উত্তরটা পাইনি। আমি কিন্তু আমার সঙ্গে আমার 3টে স্টাফ মিলে সবাই মিলে আমরা কিন্তু এর উত্তরগুলো দিচ্ছি। এখন এত কমেন্ট আসছে যে আমার ধৈর্যের বাইরে হয়ে যাচ্ছে যে ওইগুলোকে আমার করতে হবে। তবে আপনারা দিন, আমি আপনাদের উপরে কখনো আমি রাগ করি না বা গোসা করি না। আপনারা যেমন ফোন করছেন তেমন প্রত্যেকটা লোকেরই ফোনের उत्तर आमी फोन रिसीव करছি এবং তাদের उत्तर দিচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি। হোয়াটসঅ্যাপে যারা করছেন তাদেরও সবাইকে আর কি আমি তার উত্তরগুলো দিচ্ছি। একটু লেট হচ্ছে, সবাইকেই একসঙ্গে দিতে পারছি না, সেই জন্য কেউ আমার উপরে রাগ করলে বা গোসা করলে হবে না। কারণটা কি বলেন তো, এত লোকের প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, তারপরেও হচ্ছে আমার তন্ত্র ক্রিয়া করতে হয়, আমাকে আমার কাছে ক্লায়েন্ট আসে, ক্লায়েন্টদের দেখতে হয়। এবং অনেক মানুষ বলে যে বাবা আপনি একটা চেয়ারে আপনার অফিসে বসেই শুধু ইউটিউব করেন, একটু বাইরে টাইরে গিয়ে করতে পারেন। কিন্তু আমার সময় নেই যে বাইরে গিয়ে আমি ইউটিউব চ্যানেল করব, এই সময়টুকু আমার নেই। কারণটা কি, আমি আমার কর্মের মাঝে আমি যতটা পারি আমি ততটাই আমার অফিসে বসে করি। আর যতটুক করি নিজের কর্ম এবং নিজে প্রয়োগ করেছি সেই সব বিদ্যাগুলোই কিন্তু আমি বলি। কখনো আমি ওই বই পড়ে বা এই সব দিয়ে কখনো ইউটিউব চ্যানেলে অনেকেই দেখবেন অনেকেই অনেক রঙ্গ মিশিয়ে বলে, আমি সেরকম ধরনের বলি না। আমি আমার যতটা আমার অভিজ্ঞতার উপরে বলি, আমার কর্মের উপরে বলি। নিশ্চয়ই আপনারা আমাকে ফলো করুন, দেখবেন নিশ্চিত আপনি আমি যতটুক টিপস দেব ততটুকুই আপনারা করুন, দেখবেন নিশ্চিত আপনার সংসারে সুখ শান্তি আসবে। এবং আপনারা যে আমার এই তান্ত্রিক ইউটিউব চ্যানেলটাকে দেখছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ, প্রণাম, নমস্কার। আপনাদের সংসারে কখনো দেখবেন ভালো সংসারে ধীরে 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 অশান্তি শুরু হয়ে যাচ্ছে, অর্থ নাশ হয়ে যাচ্ছে। আপনি আগেও চাকরি করতেন বা ব্যবসা করতেন, সেই চাকরির অর্থ বা ব্যবসার অর্থ দিয়ে আপনার সংসার খুব ভালো চলছিল, আপনার ছেলে মেয়ের পড়াশোনা সব চলছে, আপনি আপনার মা বাবাকে ভালোভাবে মা বাবাকে পরিচালনা করছেন, নিজের সংসার হাসি খুশি চলছে। কিন্তু দেখবেন হট করে আপনার সংসারে দেখবেন কি ধীরে ধীরে অভাবের দিকে দেখা দিচ্ছে। সেই অর্থ আপনি ইনকাম করছেন কিন্তু সেই অর্থ দিয়ে আপনার সংসার চালানো প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে। এবং
দেখবেন আপনার সন্তানরা আপনার আগে খুব ভালো কথা শুনতো, কিন্তু এখন দেখবেন আপনার সন্তানরা আপনার দিকে ভালো রিয়্যাক্ট করছে না এবং আপনার মুখে মুখে তর্ক করছে, মুখে মুখে কথা বলছে। তারা অনেক সন্তান দেখবেন যে লুকিয়ে চুরে নেশা ভাঙের মধ্যেও চলে যাচ্ছে। সন্তানরা দেখবেন যে এখানে সেখানে রাস্তাঘাটে আড্ডা মারছে, পড়াশোনার দিকে মন নেই, সংসারে অশান্তি। এই কারণে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ধরছে এবং ব্যবসা বাণিজ্য যেখানে যা করছেন সেখানটাও দেখবেন যে আপনাদের অশান্তি হচ্ছে, কর্মযোগেও অশান্তি হচ্ছে। সেই জন্য আপনাদের সবথেকে ভালো দিন 5 জুন 22শে জ্যৈষ্ঠ বুধবার সন্ধে 7টা 15 পরে দেখবেন ফলহারানি অমাবস্যা স্টার্ট হচ্ছে। এই ফলহারানি অমাবস্যাতে আপনারা এরকম ধরনের মাটির প্রদীপ, এরকম ধরনের 9খানা মাটির প্রদীপ, বাজার থেকে 9টা মাটির প্রদীপ কিনে আনুন। এই মাটির প্রদীপগুলোতে হচ্ছে পরিপূর্ণ সর্ষের তেল দেবেন, সর্ষের তেল বা তিলের তেল, সর্ষের তেল বা তিলের তেল, বা আপনারা যদি সর্ষের তেল বা তিলের তেল না পান তাহলে কি করবেন, এই তেলের সঙ্গে মানে সর্ষের তেলের সঙ্গে গাওয়া ঘি মিশ্রণ করবেন, সর্ষের তেল আর ঘি। দেখা গেল কি এইখানটা এরকম 9টা প্রদীপে দেখা গেল 100 গ্রাম ঘি লাগবে এবং 100 গ্রাম সর্ষের তেল লাগবে। এই 100 গ্রাম ঘি আর 100 গ্রাম সর্ষের তেলটাকে একসঙ্গে মিশ্রণ করে আপনারা এই 9টা প্রদীপের মধ্যে দিন। 9টা প্রদীপে দিয়ে ঘরের মধ্যে, ঘরের বাইরে না, ঘরের মধ্যে 9টা প্রদীপকে এইভাবে, প্রদীপের পিছনটা মিডিলের দিকে থাকবে, এরকমভাবে ঘুরিয়ে 9টা প্রদীপকে আপনার ঘরের মধ্যে বুধবার সন্ধে 7টা 15 ফলহারানি অমাবস্যায় স্টার্টে আপনারা আপনাদের ঘরে যদি গৃহ মন্দির থাকে বা ঘরের যদি কোনো ভালো ফ্লোর থাকে সেইখানটায় মেঝেতে আপনারা এরকম 9টা প্রদীপ জ্বালিয়ে সারা রাত রাখতে হবে। কিন্তু ওই দিন বুধবার সকাল থেকে সারাটা দিন এবং সারাটা রাত আপনাদের বাড়িতে যতগুলি পরিবারের মানুষ আছে সবাই নিরামিষ আহার গ্রহণ করবেন। তাতে আপনাদের সংসারে সুখ শান্তি আসবে এবং দেখবেন আপনাদের যে ব্যবসা বাণিজ্যতে যদি কোনো ব্যবসায় কোনো ঘাটতি আসে সেই ঘাটতি পুরাবে এবং আপনাদের ছেলে মেয়ে যদি দেখা গেল অবাধ্য হচ্ছে সেই ছেলে মেয়েও আপনাদের ভালোর পথে আসবে ধীরে ধীরে। যদি পারেন আপনারা এই ফলহারানি অমাবস্যা বুধবারে তো লাগাচ্ছেন এবং বুধবার এবং তারপরে যদি পারেন যে এরকমভাবে 9খানা শনিবার যদি আপনার ঘরের মধ্যে পুজো স্থল বা মন্দিরে, আপনার গৃহ মন্দিরে, ঘরের বাইরে না, কিন্তু এই প্রক্রিয়াটা করতে হবে ঘরের মধ্যে। 9টা শনিবারে আপনারা নিরামিষ আহার করুন, নিরামিষ আহার করে এই 9খানা প্রদীপ, এই 9খানা প্রদীপই, অন্য কোনো প্রদীপ কিনতে হবে না আপনাদের। এই 9টা প্রদীপেই পোলতে দিয়ে, তুলোর পোলতে, সবসময় মনে রাখতে হবে তুলো দিয়ে পোলতে বানাতে হবে, ঘি আর সর্ষের তেলকে মন্থন করে এটাকে মানে এই প্রদীপে দিতে হবে সেটাই। তো আপনারা যদি এইভাবে এই বুধবার এই ফলহারানি অমাবস্যাতে আপনারা আপনাদের ঘরে যদি করতে পারেন দেখবেন নিশ্চিত আপনাদের মন মানসিকতা শান্তি আসবে, ব্যবসা বাণিজ্য ফিরে আসবে। পরবর্তীতে আপনাদের 9টা শনিবারেরও কথা বলছি, আপনারা যদি পারেন 9টা শনিবার নিরামিষ আহার করে আপনারা আপনাদের গৃহে মন্দিরে আপনারা এই প্রদীপগুলো
উদযাপন করুন, দেখবেন নিশ্চিত এই প্রদীপের যে অগ্নিশিখার রায়ে আপনার বাড়িতে কোনো যদি নেগেটিভ এনার্জি বা বাড়ির আশপাশে কেউ যদি কোনো শত্রুমতা কোনো তন্ত্রক্রিয়া করে রাখে, এই যে 9টা দ্বীপ, এই 9টা গ্রহ 9টা দ্বীপেই আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি যদি থাকে, সেই নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেবে। জয় মা তারা, জয় মা তারা। পণ্ডিত সুশান্ত শাস্ত্রী, লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।